হাই বন্ধুরা, গীতা ট্যারোট থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন, পজিটিভ আছেন। তো আজকে দেখব যে আপনার পার্টনারের মনে মাথায় শুধু আপনিই আছেন। মানে আপনার পার্টনারের মাথায় মনে শুধু আপনিই আছেন। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপী গোপিকা রাধা কান্ত নমস্তুতে। মাইকেল ওকে গাইড করার জন্য ডিভাইন গাইড করো। আমার বন্ধুকে ঠিকঠাক যেন গাইড করতে পারি। আপনার পার্টনারের মাথায় মনে শুধু আপনিই আছেন। পার্টনারের মনে মাথায় শুধু আপনি। 9 অফ সোর্স, এয়ার এলিমেন্ট এসছে এখানে, বায়ুতত্ত্ব, এগুলো সব। আচ্ছা, 7 অফ সোর্স, দ্য এম্পারার। আপনার পার্টনারের সিচুয়েশনটা দেখুন। আপনার পার্টনার ওনার প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে, বা আপনার সাথে চিটিং করেছে, চিটিং করে চলে গেছিল। আপনার সাথে চলে যাওয়ার পরে দেখুন, আপনার সাথে চিটিং করার পরে দেখুন তার পরিস্থিতিটা কী হয়েছিল। তার বিজনেসে লস, তার হয়তো চাকরি চলে গেছে, কোনো দুর্ঘটনা ঘটেছে, এরকম একটা পরিস্থিতির মধ্যে কিন্তু উনি চলেছেন, খুব দুরবস্থার মধ্যে কাটিয়েছেন। এমনকি দেখুন রাতে উনি ঘুমাতে পারেন না, ভুলভাল স্বপ্ন দেখেন, স্বপ্ন দেখে উঠে পড়েন, উঠে বসে পড়েন। হ্যাঁ, উনি এখন এমন একটা পজিশানে রয়েছেন বা চলছেন যে ওনার পিছনে শত্রু থাকতে পারে, বা কেউ আছে, এমন কেউ আছেন যে ওনাকে এগোতে দিচ্ছেন না, ওনার গ্রোথ আটকে গেছে। ওনার যে কোনো জায়গায় ধরুন উনি এগোতে যাচ্ছেন, সেটাই বাধা পড়ছে। ওনার কোনো কিছু চুরি যাওয়ার সম্ভাবনা আছে, সে অর্থনৈতিক মানে টাকা পয়সা হোক বা কোনো কিছু হয়তো চুরি গেছে, বা কোথাও যাবে, সে ভিসার ব্যাপার হতে পারে, পাসপোর্টের ব্যাপার হতে পারে, যে কোনো জিনিস হয়তো ওনার চুরি গেছেন। ওনার পিছনে কিন্তু শত্রু আছেন, উনি কিন্তু সেটা বুঝতে পারেন না। উনি সবাইকে বন্ধু ভাবেন, কিন্তু বন্ধুরূপী যে শত্রুও হয় সেটা হয়তো উনি বুঝতে পারেননি। সেই জন্য উনি কিন্তু এরকম একটা খারাপ অবস্থার মধ্যে রয়েছেন। এবার আপনার থেকে যখন সরে গেছেন, যে চিটিংটা আপনার সাথে উনি করেছেন, ওনার সাথেও কিন্তু চিটিংটা হয়েছে। সেই চিটিং হওয়ার কারণে এখন কিন্তু উনি বুঝতে পারছেন যে আপনার সাথে চিটিং করে ওনার কত বড় ক্ষতি হয়েছে। দেখুন আজকে কি পরিস্থিতি ওনার চলছে। এখানে ঘুম নেই রাতে, এরকম পরিস্থিতির মধ্যে রয়েছে। উনি হয়তো ভয়ের স্বপ্ন দেখছেন, এমন হতে পারে নানান রকম ভয়ের স্বপ্ন দেখছেন, বা আপনার স্বপ্ন দেখছেন, দেখে উঠে বসে পড়ছেন। এখানে দেখুন পেন্টিকেলসের 5 অফ পেন্টিকেলসের কার্ড এসছে বটে, কিন্তু দেখুন ওনাদের অবস্থাটা দেখুন ওনার। হ্যাঁ, ওনার অবস্থা কিন্তু খুবই খারাপ, খুব খারাপ সিচুয়েশন উনি পার করছেন। ভীষণ নেগেটিভ কার্ড এগুলো, এই নেগেটিভ কার্ড এসছে। তো এখানে এম্পারার এসছে, উনি হয়তো কোনো একটা জ্ঞানী ব্যক্তির সাথে, এনার মধ্যে কিন্তু
নেম ফেম মানি গ্রোথ সাকসেস পাওয়ার সমস্ত কিছু আছে এই এম্পারারের মধ্যে। তো এই এম্পারার যে জ্ঞানী ব্যক্তি এরকম ধরনের কোনো কারোর কাছ থেকে হয়তো উনি পরামর্শ নিচ্ছেন, হ্যাঁ, যে কিভাবে স্টেবিলিটি হবে বা কিভাবে কাজের মধ্যে কোন কাজের মধ্যে ফোকাস দিলে উনি মানে এই জায়গা থেকে বেরোতে পারবেন। ওনার হয়তো অনেক আইডিয়া, অনেক এনার মধ্যে অনেক স্বপ্ন, সমস্ত কিছু কিন্তু উনি সেই সমস্ত কথা, ধরুন উনি চাইছেন যে আমার এই আইডিয়া, আমার এই ফোকাস, আমার এইগুলো ড্রিমস আছে, এই স্বপ্ন, এগুলো কবে পূরণ হবে, এরকম ধরনের একটা চিন্তাভাবনা উনি করছেন। এই জায়গা থেকে উনি কিন্তু গ্রোথ চাইছেন, বেরোতে চাইছেন, উনি কিন্তু সেই সিচুয়েশনে আসতে চাইছেন। এখন কি পজিশনটা আছে দেখব। আচ্ছা, এখনো হ্যাংম্যান, আচ্ছা, ওনার উপর দিয়ে যে ঝড় গেছে তার জন্য কিন্তু উনি হ্যাংম্যান অবস্থায় রয়েছেন। উনি কিন্তু ডিসিশন নিতে পারছেন না যে উনি কী করবেন। কোনো স্টেবিলিটি নেই, হয়তো কাজ চলে যেতে পারে, ওনার কিন্তু যে বিজনেস করেন বা চাকরি করেন সেটা চলে যেতে পারে, এরকম ধরনের কিন্তু সিচুয়েশান ওনার চলছে। খুব ডিফিকাল্ট টাইম ওনার যাচ্ছে, খুব নেগেটিভ কার্ড এটা, ঠিক আছে। আর এখানে দেখুন সেই ভয়ে উনি কিন্তু ভাবছেন যদি আবার এরকম ধরনের ঝড়ঝাপটা আসে তো আগে থেকে নিজে সাবধান হচ্ছেন, প্রোটেক্ট করার চেষ্টা করছেন যে নিজেকে প্রোটেক্ট কিভাবে করব। কারণ উনি যে ভুল করেছেন, যে সমস্যার মধ্যে এখন পড়ে গেছেন, সেই সমস্যাটা পড়ার জন্য দেখুন এই যেখানে কার্ডটা এসছে, এখানে কিন্তু একটা ওনার মধ্যে একটা চাইল্ড ব্যাপার আছে, মানে একটা ছেলে মানুষই ব্যাপারটা রয়েছে এই পার্সেন্টের মধ্যে। কিন্তু আপনার পার্সনের মধ্যে কিন্তু একটা ছেলে মানুষই রয়েছে। সেই ছেলে মানুষটার জন্য কিন্তু এই ভুলভাল কাজ করে ফেলেছে। এই ভুলভাল কাজ করাতে এখন প্রচুর আইডিয়া, প্রচুর এনার কিন্তু আর্থিক অবস্থা ভালো, উনি কিন্তু ভালো হয়তো জব করেন, খুব ভালো একটা জায়গা হয়তো জব করেন, ভালো একটা বিজনেসও করেন, এরকমও দেখা যাচ্ছে। তো এখানে কিন্তু বলছে যে এখানে লজিক্যাল মাইন্ড আপনাকে ইউজ করতে হবে, মানে লজিক্যাল বুদ্ধি দিয়ে বেরোতে হবে, নাহলে কিন্তু আপনি এখান থেকে বেরোতে পারবেন না। আপনাকে যে জায়গায় ফেলেছে সেখান থেকে অনেক ঝড়ঝাপটা আসছে, তার জন্য নিজেকে প্রোটেক্ট করছেন। এবার প্রোটেক্ট করছেন যাতে এখান থেকে বেরিয়ে উনি একটা সাকসেসফুল জায়গায় যেতে পারেন। ওনার মধ্যে এখন কিন্তু ভীষণ একটা ভয় বলুন, মানে কোনো কিছু একটা ডিসিশান নিতে পারছেন না, ভাবছেন আবার যদি এরকম একটা ঝড় আসে, তার জন্য নিজেকে আগে থেকে কিন্তু উনি প্রোটেক্ট করছেন। এখানে দেখুন ইউনিভার্স হোক বা কেউ, ওনাকে কিন্তু এখানে 3টে কাপ আছে, আর একটা কাপ কিন্তু ওনাকে দিতে চান যে উনি কিন্তু প্রচুর ইমোশন ওনার মধ্যে, প্রচুর বুদ্ধিও আছে। উনি যে ছেলে মানুষটা করে ফেলেছেন সেই ভুলের জন্য আজকে কিন্তু বিশ্বাস করতে পারছেন না। কারণ আজকে হয়তো বিশ্বাস করে এই কাপটা নেবে, হয়তো দেখা গেল একটা কাপের জায়গায় 3টে কাপ বা 10টা কাপ ওনাকে দিতে হতে পারে, সেই ভয়টা কিন্তু উনি পাচ্ছেন। এই নেগেটিভ থট ওনার মধ্যে কিন্তু চলছে। উনি কিন্তু এই জন্যে হাত গুটিয়ে বসে আছেন, চিন্তা করছেন কি করবেন। তা ওনার যে অপরচুনিটিটা আসছে, এই অপরচুনিটি কিন্তু উনি নিতে চাইছেন না। কারণ নিতে চাইছেন না এই কারণে যে উনি ভাবছেন যে এইটা যদি আমি আজকে নিই, এই সুদে আসলে ইনি আবার কতটা নিয়ে নেবেন তার তো ঠিক নেই, যে জায়গাটা উনি পার করছেন। হ্যাঁ, আবার যদি এরকম একটা কোনো সুযোগ আসে, যদি আবার এরকম একটা পরিস্থিতির মধ্যে আমি পড়ে যাই, সেই জায়গাটা কিন্তু উনি ভীষণভাবে চিন্তাভাবনা করছেন। তার জন্য কিন্তু উনি হ্যাংম্যান অবস্থায় রয়েছেন। ওনার ওই ছেলে মানুষই বুদ্ধি
বাচ্চাদের মতন কিছু কাজ করে ফেলেন, যার জন্যই কিন্তু আজকে ওনার এই পরিস্থিতি। নাহলে ওনার কিন্তু সব দিক দিয়ে ভালো রয়েছেন, উনি জ্ঞান বুদ্ধি সমস্ত কিছু ভালো রয়েছে, অর্থনৈতিক অবস্থা। আপনার কথাই এখন ওনার মনে মাথায় চলছে। দেখুন আপনি মানে এত এই অবস্থার মধ্যে দিয়ে উনি কিন্তু আপনার কথাই ভেবে চলেছেন। এখানে দেখুন ওনার হাতে কিন্তু ওয়ার্ল্ড, সারা পৃথিবীটা কিন্তু ওনার হাতে রয়েছেন। উনি চাইলে কিন্তু যে কোনো কিছু করতে পারেন, সেই ক্ষমতা কিন্তু ইউনিভার্স ওনাকে দিয়েছেন। কিন্তু উনি স্টাক হয়ে রয়েছেন। উনি কিন্তু মনে করছেন আমার আর কিছু করার নেই বা কিছু এরকম একটা ব্যাপার, বা কোনো জায়গায় উনি কিন্তু জার্নি করতে যেতে পারেন। উনি কোথাও হয়তো ঘুরতে গেছেন বা বেড়াতে গেছেন বা কোথাও চলে যাবেন, এরকম একটা চিন্তাভাবনা করছেন যে কোথাও বাইরে দূরে হয়তো স্টেটের বাইরে গিয়ে হয়তো চাকরি ট্রান্সফার করবেন, এরকম একটা প্ল্যান কিন্তু ওনার মধ্যে চলছে যে এই জায়গা থেকে বেরোলে হয়তো আমি ভালো থাকবো। তো এখানে দেখুন এসছে 7 অফ পেন্টিকেলস। 7 অফ পেন্টিকেলসে বলছে যে উনি প্রচুর পরিশ্রম করছেন, প্রচুর প্রচুর পরিশ্রম করে তবেই কিন্তু উনি অর্থ ইনকাম করছেন। কিন্তু উনি না সেভিংস করতে পারছেন না, উনি রাখতে পারছেন না, টাকা টাকা বেরিয়ে যাচ্ছে। তো সে যে কোনো ব্যাপারেই হোক উনি কিন্তু একটা উনি একটা টাইমের অপেক্ষা করছেন যে সেই টাইমটা আমার কবে আসবে। তো উনি সেই দিকেই ওনার লক্ষ্য। আর একটা লক্ষ্য আছে অন্যের দিকে, অন্যরা সাকসেস হচ্ছেন, অন্যরা প্রচুর করছেন, উনি করতে পারছেন না, তার জন্যও কিন্তু একটা ওনার মধ্যে ইলিউশন কাজ করছে। উনি চাইছেন যে স্টেবল হতে, হ্যাঁ, যে কোন রুলস ফলো করলে কোন দিকে গেলে আমি কিন্তু ওদের মতো উন্নতি করতে পারবো, ওদের জায়গায় ওদের মতো জায়গায় আমি পৌঁছতে পারবো, এরকম একটা চিন্তাভাবনা কিন্তু উনি করছেন। আর এখানে দেখুন এসছে কুইন অফ কাপস। ইমোশন তো আছে, ওনার মধ্যেও রয়েছে ইমোশন, আপনার মধ্যেও রয়েছে ইমোশন। তো ইমোশন রয়েছে এই যে রানী, এই রানীর মধ্যে কিন্তু সমস্ত গুণ রয়েছে। ইনি কিন্তু ভীষণ ধরুন এনার মধ্যে প্রচুর বুদ্ধি রয়েছে, প্রচুর জ্ঞান বুদ্ধি, প্রচুর ওনার মানি, সব দিক দিয়ে কিন্তু উনি একটা স্টেবল জায়গায় রয়েছে। এনার বুদ্ধি ভীষণ, সেই জায়গাটা থেকে উনি আপনাকে হয়তো ভাবছেন যে আপনি হয়তো অনেক সাপোর্টিভ ছিলেন, হ্যাঁ, ওনাকে সাপোর্ট করতেন বা ওনাকে উৎসাহ দিতেন বা ওনার ভীষণ কেয়ারিং করতেন। এই জিনিস জায়গাগুলো কিন্তু উনি এখন ভীষণ পরিমাণে ওনার মনে মাথার মধ্যে চলছে যে আমি লাইফটাকে নিজে কি করলাম, মানে আপনাকে এরকম একটা রানীর চোখে কিন্তু উনি দেখছেন যে আপনার মধ্যে সমস্ত গুণ রয়েছে। আপনি কত সুন্দরভাবে কথা বলতে পারেন, আপনি খুব সুন্দর সাপোর্ট করতে পারেন, আপনি কেয়ারিং নেচারের আছেন, আপনার মধ্যে মাদারলি নেচার রয়েছে, আপনি সব দিকটা কি সুন্দর সামলে নেন, এরকম জিনিসগুলো না উনি ভীষণ ভাবছেন আপনার কথা। ওনার মনে মাথায় এখন কিন্তু এটাই চলছে। উনি যদি বিবাহিতও হন হয়তো পরিবার নিয়ে সেইভাবে উনি সুখী নন, যার জন্য আপনার কথাটা এখনও মনে পড়ছে। তো এখানে উনি কোথাও ট্রাভেল যেতে পারেন বা ট্রান্সফার নিতে পারেন যতদূর সম্ভব। তো এখানে কিন্তু দেখুন একটা ওনার একটা সেলিব্রেশনের ব্যাপার আছে, জয়ফুল একটা সেলিব্রেশন আসছে সামনে, হয়তো বিয়ে বা হয়তো বাচ্চা কাচ্চা থাকলে তার অন্নপ্রাশন, কোনো একটা সেলিব্রেশন কিন্তু ওনার হতে চলেছে। তা সেই জায়গাটা কিন্তু আপনার কথা ভীষণ ভাবছে উনি। এই জায়গাটাই কিন্তু ওনার মনে মাথায় চলছে যে আপনি থাকলে হয়তো এটা শেয়ার করতে পারতেন আপনার সাথে, বা আপনার কাছে শেয়ার করলে হয়তো উনি ভালো ভালো লাগে ওনার, আপনার সাথে কথা বলতে ভালো লাগে, আপনার সাথে হয়তো আপনার সঙ্গে সময় কাটাতে ভালো লাগে, হ্যাঁ,
এই জিনিসগুলো কিন্তু ওনার মনে মাথার মধ্যে চলছে। আর উনি যে জায়গাটায় রয়েছেন উনি হয়তো সেইভাবে সুখী হতে পারেননি, তার জন্যই কিন্তু বন্ধু আপনার কথা ভীষণ পরিমাণে ভাবছেন আর আপনাকে কিন্তু প্রচণ্ড মনে করছেন। এটা কিন্তু এই কার্ড দুটোতেই বলে দিচ্ছে যে আপনাকে কিন্তু একটা রানীর চোখে দেখেন, আপনাকে কিন্তু একটা সুন্দর মানুষ হিসেবে দেখেন, সরল সিধা, আপনার মধ্যে কোনো প্যাঁচগোজ নেই, আপনি একদম নিজের মনে নিজে কাজ করেন, নিজের মতো থাকেন, আপনি নিজের যে জায়গাটা মনে করেন যে আমি এটা করব সেটা করেই ছাড়েন, এরকম ধরনের জিনিসগুলো ওনার হয়তো ভালো লাগে। তো সেই জায়গাটা উনি কিন্তু ভীষণ পরিমাণে সেই সাপোর্টটা উনি পাচ্ছেন না, বা আপনার যে মধ্যে যে কোয়ালিটিটা রয়েছে সেই কোয়ালিটি হয়তো ওনার যদি বিয়ে হয়ে থাকে, বিবাহিত হয়ে থাকে, তো তার ওয়াইফের মধ্যে হয়তো এই গুণগুলো নেই। তো সেই জন্যই ওনার মনে মাথায় এগুলোই চলছে। গাইডেন্স কার্ড দেখা হয়ে গেছে, ঠিক আছে। তো আজকে বন্ধুরা এই পর্যন্তই আমি রিডিংটা শেষ করছি। আপনার পার্টনারের মনে মাথায় কিন্তু আপনিই আছেন, অন্য কাউকে কিন্তু এখন আর ভাবছেন না। তো আশা করি আপনাদের রিডিংটা ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে কমেন্ট করবেন, শেয়ার করবেন, লাইক করবেন। আজকের মতো এখানেই টাটা।